হ্যালো ফ্রেন্ডস, ইতিমধ্যেই কিন্তু এসএলএসটি 11-12-এর যে উত্তরপত্র অফিসিয়াল অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো অনেকেই সমস্যা কি হচ্ছে বুঝতে পারছেন না কিভাবে উত্তর মেলাবেন। তো সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা উত্তরপত্রের জন্য প্রশ্ন এবং উত্তর আলাদাভাবে সিলেক্ট করে তৈরি করা হয়েছে। তো শুরু করছি আজকের ইতিহাসের 11-12 এসএলএসটি অফিসিয়াল অ্যান্সার কি দেখে তৈরি করা উত্তর। তো এখানে নিম্নলিখিতের মধ্যে কে সোমপ্রকাশ সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2 নম্বরে 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ান কোন অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করেন? ব্যাংক অব দি ফ্রান্স। ব্যাংক অব দি ফ্রান্স। নেক্সট 1936 খ্রিস্টাব্দে কে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেন? ডক্টর বি.আর. আম্বেদকর। আপনারা উত্তর থেকে এবং প্রশ্ন দেখে আপনার নাম প্রশ্নতে টিক মেরে রাখুন। কোনো এবিসি মেলানোর দরকার নেই, ওখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে, সেই কারণেই আমরা উত্তরপত্র রেডি করে কিন্তু আপনাদের জন্য তুলে ধরলাম। তো কোশ্চেন নাম্বার 4, 1939 সালে সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক। নেপোলিয়ান কার সঙ্গে কনকর্ডাট স্বাক্ষর করেন? পোপ সপ্তম পায়াসের সঙ্গে। ভারতের কোন অঞ্চলে সাতবাহন বংশের উদয় ঘটে? অন্ধ্রপ্রদেশ। 1800 খ্রিস্টাব্দের বিপ্লবের পরে ফ্রান্সের শাসক কে হয়েছিলেন? লুই ফিলিপ। 1830 খ্রিস্টাব্দের পরে ফ্রান্সের শাসক কে হয়েছিলেন? লুই ফিলিপ। 1830 খ্রিস্টাব্দের বিপ্লবের পরে ফ্রান্সের শাসক কে হন? লুই ফিলিপ। নেক্সট কোশ্চেন নাম্বার 8, দ্বিতীয় বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো দ্বিতীয় বৌদ্ধ পরিষদ বা বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বৈশালী। রাজ, বেশে, পুত্র, কাশে। তো রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলন পরে কোন মিশন বা কোন কমিশন ভারতে এসেছিল? তো ভারত ছাড়ো আন্দোলনের পরে কোন মিশন বা কমিশন ভারত এসেছিল? উত্তর হয়ে যাবে ক্যাবিনেট মিশন। মাজমা উল বাহারাইন গ্রন্থটির লেখক কে? দারা শিকো। দারা শিকো। এ নেশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কোন শিলালিপি থেকে কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে জানা যায়? হাতিগুম্ফা লিপি থেকে। কোন রাজার পৃষ্ঠপোষকতায় সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল? সম্রাট অশোক। নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কার নামে ফতেহাবাদে একটি মসজিদ আছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হুমায়ুন। হুমায়ুনের নামে কিন্তু ফতেহাবাদে একটি মসজিদ রয়েছে। এটি কিন্তু অফিসিয়াল উত্তরপত্র, যেটা এসএসসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সেখান থেকে কিন্তু প্রশ্ন এবং উত্তরগুলো লিখে এবং সাজিয়ে তোমাদের জন্য তুলে ধরা হচ্ছে। তো অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে থাকুন। নেক্সট, মধ্যযুগে বাংলায় কোন কবি গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন? মালাধর বসু। শশাঙ্কের রাজধানী কী ছিল? কর্ণ সুবর্ণ। মিটারনিখ কে ছিলেন? অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর। নেক্সট, নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি চোল প্রশাসনের অন্তর্ভুক্ত নয়? সমিতি। সমিতি চোল প্রশাসনের অন্তর্ভুক্ত নয়। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? দন্তি দুর্গ। জার্মান একীকরণের ক্ষেত্রে বিসমার্কের কৌশলকে কি বলা হতো? রিয়েল পলিটিক। রিয়েল পলিটিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্ক টানাপোড়েনের প্রধান কারণ কি? জার্মানির ভবিষ্যৎ সম্পর্কে ভিন্ন মতামত। জার্মানির ভবিষ্যৎ সম্পর্কে ভিন্ন মতামত। জার্মানির ভবিষ্যৎ সম্পর্কে ভিন্ন মতামত। নেক্সট, সুফি সাধক নিজামুদ্দিন আউলার সঙ্গে কোন সুলতানের বিরোধ হয়েছিল? গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? গোপাল কৃষ্ণ গোখলে। ফেব্রুয়ারি বিপ্লবের পরে ফ্রান্সের শাসক কে হয়েছিলেন? লুই নেপোলিয়ান। নেক্সট, প্যারিস শান্তি সম্মেলনে কতগুলি দেশ যোগদান করেছিল? 32টি দেশ বা 32টির বেশি দেশ। তো এখানে সঠিক উত্তর কিন্তু 32টি।
কোন আইনের দ্বারা সতীদাহ প্রথা বিলুপ্ত হয়েছিল? 1829-এর রেগুলেশন 13 দ্বারা, রেগুলেশন 17, 1829 খ্রিস্টাব্দে রেগুলেশন 17 দ্বারা কিন্তু সতীদাহ প্রথা বিলুপ্ত হয়েছিল। তো সতীদাহ প্রথা 1829 সালে কিন্তু বিলুপ্ত হয়েছিল, এটাই বড় বিষয়। নেক্সট, নিম্নলিখিত হরপ্পা কেন্দ্রগুলির মধ্যে কোনটিতে নৌঘাটের প্রমাণ পাওয়া যায়? নৌঘাট লোথালের প্রমাণ পাওয়া গেছে। কোন বছরে স্বামী বিবেকানন্দ শিকাগোতে বিখ্যাত ভাষণ প্রদান করেছিলেন? 1893। গুপ্ত সাম্রাজ্যের পতনে কোন শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল? হুন শক্তি। কোন সুলতানকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? কোন সুলতানকে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। 1911 খ্রিস্টাব্দে কোন চুক্তির মাধ্যমে তুরস্ক ইতালির কাছে ত্রিপলি হস্তান্তর করে? লুসানের চুক্তি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে লুসানের চুক্তি। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফ্ফর খান। মহাভারতের আদিরূপ কি নামে পরিচিত? তো জয় সংহিতা। মহাবীরের প্রতীক কি ছিল? উত্তর হয়ে যাবে সিংহ। নিম্নলিখিতের মধ্যে কে স্বরাজ্য পার্টির সঙ্গে যুক্ত ছিলেন না? উত্তর হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ। তুর্কি ভাষায় ইলতুৎ শব্দের অর্থ কি? সাম্রাজ্যের পালনকর্তা। 1792 খ্রিস্টাব্দে কাদের মধ্যে শ্রীরঙ্গপত্তনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? টিপু সুলতান এবং ব্রিটিশদের মধ্যে। নেক্সট, রানা প্রতাপের পিতার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে উদয় সিংহ। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখককে? জে রুসো। কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াবেলের সঙ্গে আলোচনায় যোগ দেন? আবুল কালাম আজাদ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে। নিম্নলিখিত প্রাণীদের মধ্যে কোনটি হরপ্পা শিলমোহরে উৎকীর্ণ নয়? তো হরপ্পা সভ্যতায় ঘোড়ার ব্যবহার ছিল না, তো সঠিক উত্তর হচ্ছে ঘোড়া। দিল্লির কোন সুলতান রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1875। সঠিক উত্তর দিয়েছে। আপনাদের ইচ্ছা হলে চ্যালেঞ্জ করতে পারেন। কোন উপন্যাস থেকে অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছিল? আনন্দমঠ উপন্যাস থেকে। খানোয়ার যুদ্ধ সংঘটিত হয় 1527। হরপ্পার বৃহৎ স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছে? মহেঞ্জোদারোতে। বঙ্গভঙ্গের প্রতিবাদে উপবাস কবে পালিত হয়? 16 অক্টোবর 1905। দক্ষিণ ভারতের সিয়া রাজ্য আওরঙ্গজেব দখল করেন? বিজাপুর। বাহমনির রাজধানী কোথায় ছিল এবং তা পরবর্তীতে কোথায় স্থানান্তরিত হয়েছিল? গুলবর্গা থেকে বিদার। 1757 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা কোন ব্রিটিশ কারখানায় আক্রমণ করেছিলেন? এখানে কাশিম বাজার। এই প্রশ্নের উত্তর অনেকে 1856, কিন্তু সিরাজউদ্দৌলা আক্রমণ করেছিলেন কলকাতা। 1757 খ্রিস্টাব্দে কিন্তু কলকাতায় আক্রমণ করেছিলেন লেখা আছে। তো অনেকেই এটা নিয়ে চ্যালেঞ্জ করার জন্য ভাবছেন, চ্যালেঞ্জ করে দিতে পারেন। চ্যালেঞ্জ না করলে কিন্তু আপনারা নম্বর পাবেন না, তো অবশ্যই চ্যালেঞ্জ করে দেবেন। কোন সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906। কোন সালে আকবর প্রথমবারের মতো জিজিয়া কর বিলোপ করেন? 1564। নিম্নলিখিতের মধ্যে কে লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন না? কৃত্তিবাস ওঝা। সুলতানি যুগে কোন জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা চালু হয়েছিল? ইউনানি। এখানে সঠিক উত্তর হচ্ছে ইউনানি। নিম্নলিখিতের মধ্যে কে আর্যদের আদি বাসস্থান বিষয়ে লিখেছিলেন? বাল গঙ্গাধর তিলক। আইন ফৌজের কোন অফিসার লালকেল্লার বিচারের সম্মুখীন হননি? মোহন সিংহ। গ্যাস্টাইনের চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1865। দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখককে? উইলিয়াম উইলসন হান্টার। নেক্সট, শাহজাহান তার কোন ছেলেকে শাহ ইকবাল উপাধি দেন? দারা শিকোকে।
কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা ছিলেন? তো এখানে তুলুপ বংশের রাজা ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে তুলুপ বংশ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। কোনো প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আপনারা চ্যালেঞ্জ জানাতে পারেন স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। তো কীভাবে চ্যালেঞ্জ করতে হবে সেটা আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। এটা কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি, এখানে ভুল ঠিক আপনারা দেখে আপনারাই চ্যালেঞ্জ করবেন। এখানে উত্তর ভুল বা কোনো কিছুর কনফিউশন যদি থেকে থাকে তাহলে আপনাদের কিন্তু স্কুল সার্ভিস কমিশনেই কিন্তু জানাতে হবে। তার প্রয়োজনীয় উপকরণ দিয়ে যেভাবে চ্যালেঞ্জিং করতে হয় সব আমি দেখিয়ে দেবো। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।